বন্ধুরা নমস্কার। বিষয় ধরা দেওয়া। বন্ধুরা, সমাজে আমরা কিছু অতি চালাক মানুষ আছি, যারা ভাবি বোধহয় ওই কথা দিয়ে, হাব ভাব দিয়েই বোধহয় নিজের স্বরূপটাকে বোধহয় আড়াল করা যায়, গোপন করা যায়। কখনো হয় না বন্ধুরা। নিজের স্বরূপ আজ না হয় কাল মানুষের কাছে, শত অবিদ্বান মানুষের কাছেও, আমরা যাদের মুখ্য সূক্ষ্ম বলি না, তাদের কাছেও ধরা পড়ে যায়। এমনই মহামায়ার মায়া এমন কাণ্ড ঘটিয়ে দেন না, ঠিক সে ধরা পড়ে যায় তার চরিত্রটি। বন্ধুরা, এ বিষয়ে না ভারী চমৎকার একটি রামপ্রসাদী গান আছে, জানেন তো? আমি দুটি লাইন এরকম বলছি যে, বিল করে ঘুনি পাতে, মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। ভারী চমৎকার, এর মধ্যে একটা দর্শন রয়েছে, আধ্যাত্মিকতা তো আছেই। কীরকম দেখবেন, মহামায়ার মায়া এরকম, ওই যে বললাম, যতই চালাক নিজেকে মনে করি না কেন, নিজের স্বরূপ ঠিক ধরা পড়ে। ঠিক এরকম এই দেখবেন, এই যে বর্ষাকালে এই ওই একটা তেকাঠার মতো জাল নিয়ে এরম আমরা কেউ কেউ মাছ ধরতাম না? কি হতো, ওই জলের স্রোতের মধ্যে মাছ থাকতো, তারা গিয়ে ওই জালের মধ্যে ধরা পড়ে যেত। এবারে মজার ব্যাপার হলো, মিন মানে মাছ যেগুলো ধরা পড়ে গেল, সেগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে ইচ্ছা করলে, যে পথে গেছে সেই পথ দিয়েই বেরিয়ে আসতে পারে, তা কিন্তু তারা করতে পারে না, ধরা পড়ে যায় এই মহামায়ার মায়ায়। বন্ধুরা, আরেকটি উদাহরণ দিলে পরে জিনিসটা খুব পরিষ্কার হবে। যদি আমরা এই টিভির ব্যাপারটা নিয়ে আসি, টেলিভিশন, দেখবেন বিভিন্ন সমস্ত ইলেকট্রনিক চ্যানেল আছে, তারা আজকাল একটা ফ্যাশন হয়েছে আর কি, ডিবেট। বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে রাজনৈতিক পেশার মানুষ, এখন আমরা বিশেষ করে দেখি তো, কিংবা অন্য কোনো অনুষ্ঠানে এরকম একটা বৈঠক হয়। এবারে যারা প্রকৃত জ্ঞানীগুণী মানুষ, তারা তো এই মহামায়ার মায়া সম্বন্ধে খুব সচেতন, তারা অকপটে কথা বলেন, তাদের কথাবার্তা শুনে আমরা খুব সমৃদ্ধ হই, শিখি আমরা। আর এক শ্রেণীর মানুষ এদের দলে ঢুকে পড়ে কপটতার আশ্রয় নেয়, ভাবে এই প্রচারটাকে আমাকে হাতিয়ার করতে হবে, এখানে আমায় সবাই চিনে যাবে, জেনে যাবে, আমার সাথে লাভ আছে। এই লাভ করতে গিয়ে কি হয়, নিজেকে এরকমভাবে প্রকাশ করে ফেলে, তার ভেতরের সব জিনিস তার কথাবার্তা আচরণের মাধ্যমে বেরিয়ে আসে, তার স্বার্থপরতা, তার নীচতা, তার হিংসা, তার বিদ্বেষ, তার অবিদ্যা, অশিক্ষা, সব বেরিয়ে আসে তার কথাবার্তার মাধ্যমে। সেভাবে দেখো, ওই মাছের মতো বেরিয়ে আসতে পারে, তবুও বেরায় না, মহামায়ার জালে পড়েছে। নিজের আত্মপ্রচারের জন্য মানুষ তাকে চিনবে, জানবে, এটি করতে গিয়ে তার চরিত্র একেবারে পাঁচজনার কাছে উন্মুক্ত হয়ে যায়, আনভেলড হয়ে যায়, মানুষ তাকে চিনে ফেলে। যতদিন তাকে চেনেনি, জানেনি, তার কথা শোনেনি, সামনাসামনি দেখেনি, ততদিন পর্যন্ত মানুষ তাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি। এবার নিজে যখন এসে ধরা দিয়েছে, এবারে একেবারে সেই তার চরিত্রের সমস্ত ক্লেদ, কলমশা, অপবিত্রতা সব বেরিয়ে আসছে গলগল করে, একেবারে গাটার থেকে যেরকম নোংরা, ওই জলের পাইপ থেকে যেরকম নোংরা বেরিয়ে আসে, গলগল করে বেরিয়ে আসছে। সবাই কিন্তু মনে মনে হাসছে, সবাই কিন্তু চিনে ফেলছে, ওরে বাপরে বাপ,
কি সাংঘাতিক মানুষ রে বাবা, এর থেকে তফাতে থাকতে হবে, দূরে থাকতে হবে, কি চেনো সবাই। সে বুঝতে পারে না। সেভাবে দেখো আমি কীভাবে পরিচিত হয়ে যাচ্ছি, লোকে আমায় কত চিনছে জানছে। তোমায় সত্যি লোকে চিনলো জানলো, এবার তোমার থেকে মানুষ অনেক তফাতে থাকবে, দূরে থাকবে। এই জন্য ভগবানের এমনই লীলা না, ওই মায়ামোহর জালে পড়ে এসে না, সে নিজেকে প্রকাশ করে দেবেই দেবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না। নমস্কার বন্ধুরা।